নবদ্বীপে পাওনা টাকা না দেওয়ায় পোলে বাঁধল পাওনাদাররা। নবদ্বীপ থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় গণপিটুনির হাত থেকে উদ্ধার পেল এক বৃদ্ধ। আজ দুপুরে নবদ্বীপের বুড়োশিবতলা রোডের জনবহুল রাস্তার ধারে ইলেকট্রিক পোলে বেঁধে গণধোলাইয়ের উপক্রম হতে চলেছিল, এমন অবস্থায় এলাকা থেকে নবদ্বীপ থানায় ফোন করলে তৎক্ষণাৎ পুলিশ প্রশাসন এসে নবদ্বীপের তমালতলার নিবাসী অরূপ সাহা, যার কাছে কিছু টাকা পেত নবদ্বীপ হিন্দু স্কুলের সামনে চায়ের দোকানদার কানাই দেবনাথ বলেন, আজ কাজ দেওয়ার নাম করে ৭,৪০০ টাকা নিয়েছে, আজও ফেরত পাইনি, সেই কারণে ওনাকে রাস্তায় ধরে টাকা আদায়ের ব্যবস্থা করছিলাম। এমতাবস্থায় পুলিশ প্রশাসন ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নবদ্বীপ থানায় নিয়ে যায়। আরেকবার জানায়, নবদ্বীপ থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় গণপিটুনির হাত থেকে উদ্ধার পেল এক বৃদ্ধ। আজ দুপুরে নবদ্বীপের বুড়োশিবতলা রোডে জনবহুল রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে বেঁধে গণধোলাইয়ের উপক্রম হতে চলেছিল, এমন অবস্থায় এলাকা থেকে নবদ্বীপ থানায় ফোন করলে তৎক্ষণাৎ পুলিশ প্রশাসন এসে নবদ্বীপের তামালতলার নিবাসী অরূপ সাহা, যার কাছে কিছু টাকা পেত নবদ্বীপ হিন্দু স্কুলের সামনে চায়ের দোকানদার কানাই দেবনাথ বলেন, কাজ দেওয়ার নাম করে ৭,৪০০ টাকা নিয়েছে, আজ ফেরত পাইনি, সেই কারণে ওনাকে রাস্তায় ধরে টাকা আদায়ের ব্যবস্থা করছি। কি হয়েছিল? আমি টোটো দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দাদা, তো ওইখান দিয়ে দেখলাম বয়স্ক লোকটাকে বাঁধছিল। বাঁধার পরে আমি মনে কাকা বাঁধছেন কেন, বলছে এই লোকটা আমার থেকে ৭,০০০ টাকা চাকরি দেবে বলে মিথ্যা কথা বলেছে, প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছে। দিয়ে বলার পরে এমন কাকা তাই বলে বাঁধছেন। দিয়ে উনি বয়স্ক লোক ঘেমে যাচ্ছে, আমি মনে কাকা খুলে দেন, স্ট্রোক মুখ হয়ে যাবে। দিয়ে বলছে না টাকা দেবা, বলছে না দরকার নেই, আমি দেখলাম ঝামেলা দরকার নেই। পরে দেখলাম পুলিশ আসলো, পুলিশ আসার পরে ওনাকে খুলে দিয়ে গেল, দুজনকে নিয়ে থানায় চলে গেল। আমিও টোটো নিয়ে চলে আসলাম। কি পোলের সাথে দড়ি দিয়ে বেঁধেছিল? হ্যাঁ, প্রথমে জামা দিয়ে বেঁধেছিল। ওখানে আরো অনেকে লোক ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা দেখে কিছু না করেনি যে কেন? তারা দেখে বললো, বলার পরে বলছে টাকা পাবো। যে টাকার গল্প শুনেছে সবাই তো সরে গেল, ডানদিক বাদিক থেকে টাকা তো সবাই। দেখি মারধর করেছিল কেউ? না, মারধর করেনি, ওনাকে বাধা হয়েছিল। প্রথমে জামা দিয়ে বাঁধা ছিল, তারপরে কোনো দোকানদার থেকে, পাশে ইলেকট্রিকের দোকানটা থেকে বললো আমাকে একটা দড়ি দাও, দড়ি দিয়ে এসে বাঁধলো। তারপর পুলিশ এসে নিয়ে গেল দুজনকেই। আপনার নাম? আমার নাম গণেশ শাহ। যিনি অন্যায় করেছেন কী করেছেন আমরা জানি না, যদি কোনো অন্যায় করেও থাকেন সেটা পুলিশ প্রশাসন আছে, দেখবে পুলিশ প্রশাসন। আর যেখানে বেঁধে মারলো যে মানুষগুলো, আমি বলবো ওখানে যে জনপ্রতিনিধি আছে, কাউন্সিলর আছে, সম্ভবত ২ নম্বর ওয়ার্ড অনুরাধা মণ্ডল, তিনি কী করছিলেন, জনপ্রতিনিধি খবরটা এসে তার উচিত ছিল, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরটা, তার উচিত ছিল ওখানে এসে দেখা কেন গাছে মারছে, গাছে বেঁধে বা পোলে বেঁধে মারছে, এবং তাকে ওখান থেকে রেস্কিউ করে থানায় দেওয়া উচিত ছিল পুলিশের কাছে। এরা যারা করছে খুব খারাপ করেছে, আইনকে হাতে নেওয়া, এটা আমি কখনোই সহমত নেই এর সঙ্গে। সারা রাজ্য জুড়ে এটা চলছে, কি কারণে মনে হচ্ছে? কারণ সারা রাজ্যে যে তৃণমূলে বারবার সব গুন্ডরাজ চলছে, তারা ভাবছে কি যে আমি যা ইচ্ছা করবো, কোনো ব্যাপার নয়, পিছনে তো দাদা আছেই, জনপ্রতিনিধি পেছনে আছে, হয় কাউন্সিলর বা প্রধান হোক বা চেয়ারম্যান হোক, তার পেছনে আছেন, আমি যা করবো দাদার কাছে যাবো, হাত করে মাপ, আর পুলিশ তো দাদার হাতে, এমন চিন্তা নেই। সেই কারণে সারা রাজ্য জুড়ে এটাই চলছে, দিদির হাত মাথায় আছে। আপনার নাম? আমার নাম আনন্দ দাস, আমি নবদ্বীপ বিজেপি একজন কার্যকর্তা।